পাপ আর পাপে মৃত্যু। আমার এই আম গাছ কেন, আম গাছ কেন, আম গাছ তুই যেমন খাই করেছিস ওই সর ওই যে ওই যে আমার ধরে যেন আমার সর্বহারা করতেছে এই আম গাছে পথের ফকির এখন পথের ফকির পথের ফকির কিনতেছে আমার এই আম গাছে আম শালার আম তুই আমার পথের ফকির করতেছে আজকে রে আম জন্য আমার মান সম্মান সব শেষ হয়ে গেল এই আমের জন্য। ঢাকার কথা ঋণ কি করবো, কনে যাবো, ব্যাংকের 3 লাখ টাকা নো ভাই গে, সমিতিতে আসা সমিতি 5 লাখ নো ভাই গে, সব এখন আসবে আজকে টাকা নিতি শুনলাম, টাকা নিতে আসবে ওরা সব ওই যে জব্বর টব্বর ওরা সব ওই এক হয়েছে বলিছে টাকা আমরা আদায় করে দেবো, চিন্তা করতে হবে না। দড়ি খনছিলাম দড়ুন এসে আজকের আমি কিন্তু ওই আম গাছ কাটালা ছাড় দেবো না, আমার আমের টাকা দিতেই হবে। তুমি ও ছাড় দেবা কি না দাও ওটা আমি জানি না, আমার মাথা বেলা খুব খারাপ, আমার গাড়ি কিনে দিতে হবে। তুমি আম বাগান বেঁচে চাও, আমার গাড়ি কিনে দিতে হবে। ওরে তোর গাড়ি তোর শুধু গাড়ি, আমার দেশের দোকানদার ওই টাকা পাবে। আমি বললাম কাদেরের কাছ থেকে আম বেছে নিয়েছি, আমার ওই আমের টাকা দেবে, আমি সব হালখাতা করবো। আমি তাও করতেনি, মারাত্মক সিরিকেস, আমার ঝর্ব শান্ত করতেছে একেবারে। আমি আজকে যাবো ওই ইয়ের আম বাগানও কিনে হইতি, রকুনির আম বাগানও কিনে ওই বাগানে থাকবে আজকের। আমি যাবো সেই আম বাগানে আজকের গিয়ে ওর একদম সাফ করে দেবো, একদম আমি একদম মারাত্মক সিরিকেস। ওই দেখ ওই যে বসে দেখি। ঠিক আছে টাকা নেবো আর গাড়ি কিনবো, মোটরসাইকেল কিনবো আমি। হ্যাঁ ভালো ভাই, কাদের ভাই তুমি আমাকে ভালো রাখোনি। তুমি আগের বার 1 লাখ টাকা দিয়ে চাইলে আমার কাছে, আমি সেই টাকা নেইনি। শুধু আমার এই ছোটো ভাইটার গাড়ি কিনতে হবে বলি একসাথে 3 লাখ টাকা। আজকের গাছে একটা গাছে দেখো, একটা গাছে আম নেই, সে আম সব পেড়ি সব ঢিল করে ফেলে যাও। তুমি সে কারখানা ভর্তি ফেলে যাও, আমার 3 লাখ টাকা দাও আমার। আমরা আজকে অত কিছু বুঝিনি, তোমার কোনো ডায়লগে শুনবো না। আজকে টাকা হাতে দেবো, টাকা না আমরা বাড়ি যাবো, ডাইরেক্ট শোরুমে চলে যাবো, গাড়ি কিনা লাগবে আমার। আমি সব বুঝতেই পারছি ভাই গো। দেখ ভাই তুই আমার সম্পর্ক তো ভালো জানিস, লেনদেনে খুব ভালো ভাই। দেখ তোর আমি ওই গুণে বললাম ভাই দেখ এখন বলে কাছে বইলো আসেনি, তাহলে 1 লাখ টাকা তুই নিয়ে ভাই, আর আমি আমটাম বেশি তোর 2 লাখ টাকা দেবান, এই তো কথা দিচ্ছিল ভাই তুই বল। ছেলে তো আমি তোমার ওসব কোনো কথা আমি শুনতে চাইনি। ছোটো ভাইটার কেন গাড়ি কিনতে দেবো, আমি তোমার বললাম যে একসাথে টাকা নেবো, আম শেষ করবো, আমার টাকা দিয়ে দেবা। তুমি আমার 1টা টাকা এখনো দেওনি, আমার টাকা ভালো। ওরে বড় ভাই ও অভিনয় করতেছে, অভিনয় আর মাথার তার কিন্তু ছিঁড়ে যাচ্ছে। আমার গাড়ি কিনে দুবাই লাগবে আজকে, নাই বলে আজকে বলে ওরা শেষ করে দেবো বলে আমি বলে কই দিলাম বলো। আমার আব্বা বাড়ি ভাত পানি কিছু খায় না। এটা একটু ছেলেবেলে বাসাতেই ওরা দুই আপু অভিনয় করতেছে, দুই আপু অভিনয় করতেছে ওরা। আর ছেলেরা গিয়ে শুকিয়ে যাও, ভাত খাচ্ছ না কেন? তোমার ভাতে কি করি? ব্যাংকের টাকা তুলি আমি ওই জানতে টাকা তুলি, আর তোর টাকা আমি দেবো না, দেরি কর, আমি তোর তুমি টাকা মার দেবো না। ওসব ফ্যান কান্দায় আমার সাথে কোনো কাজ হবে না। আমি বেঁচেছি, আমার এই টাকায় আমার ভরসা করে রাখেছি গাড়ি কিনবো, আমার টাকা দিতেই হবে। আমার ফ্যান কান্দায় কোনো কাজ হবে না, টাকা দিতে হবে তোমার। নাইতে টাকার পরিবর্তে বাড়িতে তোমার 2টো বড় বড় জার্সি গাই গরু রয়েছে, ওই গাই গরু দিতে হবে। মারাত্মক সিরিকেস। তুই তুই আমার কি বল মনে করেছি? হ্যাঁ আমি বিবাদে পড়েছিস বলে আজ তোর কাছে অনুরোধ করতেছি, তুই হাত দুগুল বলতে ধরতেছি। আর তুই সমস্ত জায়গায় মোড়ে ঘাটে সমস্ত জায়গায় ওই কাঁধারে কাছে আম গাছ বেঁচেছিস, আমার টাকা দেয়নি কেন? কি তুই আজকে নতুন, আমি এই ব্যবসাকে নতুন করতেছি, কোন কোন টাকাটা তুই পাবি? 3 লাখ টাকা পাবি, তাই একটু ধৈর্য ধরবি নি। আমের ফলন ভালো হলো, দাম আমরা পাইনি, এই বিধায় তো তোর টাকাটা দিতে পারতিনি। তুমি শোনো, গাছের আম কি বেচতে পারিস একদিন সেইভাবে নীতি না, তা কোনে কি করবো তুই বল। তুমি গত বছর তোমার কাছে এই 3 লাখ টাকা আম বেচিলাম, তুমি সেই আম বেচিলি 5 লাখ টাকা। তুমি আমার বলিলি যে নাই তোর গাছের আম বেশি 2 লাখ টাকা বেশি, তুই তার 1 লাখ টাকা নে বলিলি। তুমি আমার এখন লস দেখাইতে চাও কেন? ওর সাথে কথা বলা বলি বাদ, চলো গলিতে গরু নিয়ে চলে যাবো। আমার বলে দেরি সহ্য হইতে না ভাই, ঠান্ডা। আর আমার এই ছোট ভাই ঠান্ডা হবে। আমার R15 কিনতে হবে, R15 3 লাখ টাকা বাগান থেকে তোমার কাছে আমি পয়সা করি, লোকের কাছে লোক পাবে না, তাই বলতে গরু ধরনি না ভাই। ওর ঠান্ডা করো ভাই, ও বলো আমার মাথা গরম ভাই। আমার গলিতে গরু নিয়ে চলে গেলাম, তুই চলে এসেছিস। শোন মারাত্মক সিরিকেস যে আমি কথা তোর ভাই ঠান্ডা কর, আকাশ না আমার ভাগ্য তাই হবে। দড়ু রেডি কি রাখিস, হয় তোর বাড়িকে গলায় দড়ি দেবো, না তোর বাগানে গলায় দড়ি দেবো।
আল্লাহ এ কি দৌড় এদিকে রাখ। এ ছোট ভাই সব ভাই দাঁড়াই শোন এই তো শোন এই মেরি নাকি? ওরে না দেখ কি ক্ষতি কইছি এই বেয়াদব বেদা দড়ি না ও, ভাই কি আমি শোন ভাই ও তো আমাকে কেস খাওয়াবে, আমাকে ফাঁসাবে ও তো আমাকে কেস খাওয়াবে আমাকে তো। ফাঁসাবে আমি শোন, জীবন যদি আমার না থাকে তা আমি কি করব? আর মান সম্মানটা বড় কথা, তোরা সমস্ত জায়গা লুটেছি। আমি আমার সঙ্গে এখন এই দড়ি, হয় তোর বাড়ি না হয় তোর বাগানে আমি গলা দড়ি দেবো। ভাই। এছাড়া পথ আর নেই খুঁজে। এই, করণীয় কি ভাই এখন? এ তো আমাকে 3 লাখ টাকা আমের পদ্মা দিতে এই জীবন চলি গেলি এই জীবন চলি গেলি বলো আমাকে বলো এই জায়গা জমি সব যাবে বলো দড়ি নাও, এই দুই থেকে ভাই দড়ি, দড়ি, এই দে ভাই এই দে। এ ভাই শোন, এই। তোর আমার টাকার দরকার নেই হ্যাঁ। তুই ভাই এইরকম একটা পথ বেশি নিলি টাকার দরকার নেই কতদিন তো পরে তোমার একটু বলো দিন। কতদিন আমার পর- কথা তো তোরা আমার শুনতেছি রে। বল ভাই। আমি বললাম ব্যাংকেতে টাকা তুলি, জুন করি যে আমি টাকা তুলি তোকে দেবানি। তোরা আমার গরু ধরবি মোড়ে ঘাটে সমস্ত জায়গায়। আমি যে তোরা মাথার মানুষ আছে আমার তোকে টাকা মারি দেবো না, লস খাই কিন্তু পুরো চলবে। এবার আমি তো দেখতেছি আমের বাজারটা কিভাবে চলছে, তোরা তো সাইডে শুনতেছি। শুধু আমি একলা না, এই, ছোট, আমার বলো মতো ভাই। এইরকম লাখে লাখে হাজারে হাজারে এই যে আম বাগান যারা কিনেছে তারা প্রত্যেকের সমস্যা, প্রত্যেকের সমস্যা। শুধু আমি একলা কাদের সমস্যা না, প্রত্যেকের সমস্যা। তুই এত চাপ দেবো তোকে ঠিক হয়নি আমার পরে। এই মুরব্বিটা তৎক্ষণে এত করে বলতিছে তৎক্ষণ ওই আরেক কটা দিনের ধৈর্য ধর যা দেয় দিবারি নাই তো ওই দড়ি দিলি কিন্তু আমি সবাই হাত করা ভাই, করতে পারেন বলো আমি ঠান্ডা হয়েছি, আমার গাড়ি আগে না জীবন আগে ভাই। পুরো দর্শক মণ্ডলী আমাদের এই ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং আমাদেরকে ফলো করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।